পারভিন, ব্রাজিলের কথা বলছিলাম, ব্রাজিল দলের আসলে পরিস্থিতি কি এখন? ব্রাজিল কিন্তু গত কয়েকদিন ধরে মরক্কো ম্যাচের পর, মরক্কো কিন্তু কাতার বিশ্বকাপের বিস্ময় যেটাকে বলি আমরা, মরক্কো ম্যাচের পর কিন্তু ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি, যাকে অনেক সাধনার পর ব্রাজিল দল কোচ হিসেবে পেয়েছিল, তিনি কিন্তু বেশ গোপনীয়তা রক্ষা করছেন এবং ব্রাজিল দলে কিন্তু হালকা ছোটখাটো চোট আছে। তবে ইতিবাচক দিকও আছে যে নেইমার অনুশীলনে ফিরেছে। নেইমার অনুশীলনে ফিরলেও কিন্তু তিনি একজন স্টাফের সঙ্গে একা একা ফিটনেস এবং রানিংয়ের কাজ করেছেন এবং তাকে কিন্তু কঠোরভাবে মনিটর করছেন মেডিকেল টিমের সদস্যরা। তো ব্রাজিলের যেটা ছোটোখাটো চোট, যেটা বলছিলাম যে রাফিনিয়ার পায়ে মরক্কো ম্যাচের পরে কিন্তু হালকা একটু ফোসকা পড়েছে, পাশাপাশি কিন্তু গ্যাব্রিয়েল মেগালেসের পায়ে কিন্তু উরুতে একটু চোট আছে। তো সে তাদের বিকল্প হিসেবেও কিন্তু কার্লো অ্যানচেলোত্তি বিকল্প ফুটবলারদেরকে কিন্তু অনুশীলন করিয়েছেন। তবে তিনি কিন্তু শেষটার জন্য চমক রেখেছেন যে তিনি কোনো আভাস দিচ্ছেন না, তবে তিনি এটা বলেছেন যে হাইতি ম্যাচে কিন্তু তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরীক্ষা নিরীক্ষার কথা আমরা মানে মাঠেই দেখবো। শাফি, একেবারে শেষ সময় চলে এসেছি, আপনি ব্রাজিলের নাম শুনলে একটু মুখে হাসি ফুটে যায়, কি প্রত্যাশা করছেন তাদের জন্য? কিন্তু একেবারে ডু অর ডাই ম্যাচ, ছোট করে একটু জানতে চাই। ব্রাজিলের প্রত্যাশা বলতে তো ব্রাজিল শিবির মনে করে যে হচ্ছে ব্রাজিল বিশ্বকাপ নেবে। প্রত্যাশা হচ্ছে একটা দুর্দান্ত ম্যাচ, যাতে বাকি যে দুইটা গ্রুপ পর্বের, এই দুইটা গ্রুপ পর্বের ম্যাচে যাতে তারা ভালো করে পরবর্তী রাউন্ডে যায়। মানে ম্যাচ বাই ম্যাচ খেলে তারা যদি বিশ্বকাপ নিতে পারে তাহলে ভালো, আর যদি অন্য কেউ নিতে পারে তাহলে ভালো আর কি। তবে আমার মনে হয় যে হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগালের বাইরে এবার হয়তো ইংল্যান্ড এবং নেদারল্যান্ড বিশ্বকাপ নিতে পারে। নিশ্চয়ই। ধন্যবাদ আপনাদের দুইজনকেই, পারভিন এবং কি শাফি, আপনাদের সাথে আলোচনা করে।